আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পিজ্জা তো অনেকেই পছন্দ করেন, কিন্তু কোথাও গেলে পিজ্জার প্রাইসটা একটু বেশি থাকে, কোথাও গেলে পিজ্জার প্রাইসটা লো থাকে, কিন্তু পিজ্জাটা খেতে অতটা ভালো লাগে না। আজকে আপনাদের এমন একটি ফুড কর্নারের সাথে পরিচয় করে দেবো, যেখানে আপনারা রিজনেবল প্রাইসে মজার মজার পিজ্জা পাবেন। এই পিজ্জাগুলো কাঠের আগুনে তৈরি করা হয়। সাধারণত সবাই ওভেনে এই পিজ্জাগুলো মেক করেন, মানে তৈরি করেন, কিন্তু ওনারা পিজ্জাগুলো কাঠের আগুনে হিটে তৈরি করেন। সাথে আরো একটি ফুড কর্নারের সাথে পরিচয় করে দেবো, যেখানে আপনারা মিনি বার্গার পাবেন, তাও আবার একেবারে বাজেট ফ্রেন্ডলি। এই ফুড কর্নারগুলো কোথায়, এই ফুড কর্নারের খাবারগুলো কেমন, পিজ্জা বার্গার কোনটার প্রাইস কত, সম্পূর্ণ বিস্তারিত থাকবে এই ভিডিওতে। আপনি যদি এখনো দাপুরি পাইছিলাম ফেসবুক পেজে ফলো দেন, অবশ্যই ফলো দিবেন, আর একটু দেখলে সাবস্ক্রাইব করবেন। প্রথমেই চলে আসলাম মিনি বার্গারের ফুড কর্নারে। এসেই আমরা দেখতে পেলাম যে ওনারা মিনি বার্গার মেক করতেছেন, মানে তৈরি করতেছে। প্রথমে বার্গারের বোনগুলো হালকা হিট দিয়ে নিলেন, যাতে হালকা একটু ক্রিস্পি হয়। তার উপরে সস মিউনিস দিচ্ছেন, এবং তার উপরে আবার যে মিটগুলো ওনারা মেক করে রাখছেন পাশেই, সেই মিটগুলো দিয়ে দিচ্ছেন ভিতরে। আপনারা আবার অনেকেই বলবেন, ভাই এটা তো ফুড কর্নার, এটা হলো ফুড কার্ট। আমি এগুলোকে ফুড কার্ট বলি না, আমি এগুলোকে ফুড কর্নার বলি। ফুড কার্ট গুলো দেখতে ছোট হয়, আমার কাছে মনে হয় কর্নারে কোনো কিছু রাখলে যেরকম ছোট দেখা যায়, ঠিক এগুলো শীতকে এমনই লাগে। এই জন্য আমি একে ফুড কার্ট না বলে ফুড কর্নার বলি। এই ফুড কার্টের নাম এইচআর ফাস্টফুড। মিনি বার্গার 50 টাকা থেকে শুরু, আর মিট বক্স 80 টাকা থেকে শুরু ওনাদের। সাথে আপনারা আরো পেয়ে যাবেন মোমো। এটা হলো ওনাদের ফুড কার্ট, ছোট্ট একটি দোকান। ওনাদের বসার প্লেস হিসেবে ওনারা রেখেছেন টুল সিস্টেম, মানে টুলের উপর বসে আপনাকে খেতে হবে। ফুড কর্নার, ফুড কার্ট যেটাই বলেন না কেন, এটাতে স্পেস থাকে কম, আর এটা হয় অস্থায়ী, এটা স্থায়ী নয়। এই জন্য ওনারা চেয়ার অথবা টুল ব্যবহার করেন। এই চেয়ার ফাস্টফুডের লোকেশন হলো একতা মাইক সার্ভিস ও এয়ার ডিজিটাল সাইনের বিপরীত পাশে, পাবনা বড় ব্রিজ পাওয়ার আগেই হাতের বামে ঘোড়ার স্ট্যান্ডে এটি। কিছু সময় বসার পরে আমাদের বার্গারটি দিয়ে দিল। যদিও বার্গারের নাম মিনি বার্গার, কিন্তু বার্গারের সাইজটা একেবারে ছোট নয়, বার্গারের সাইজটা ছিল ভালোই বড়। বার্গারের ভিতরে ছিল লেটুস পাতা, পরিমাণ মতো সস মিউনিস আর চিকেন। আর দেরি না করে খেতে শুরু করলাম। আমি প্রথম বাইট খেলাম, খেতে ভালো লাগতেছিল। বার্গারের ভিতরে চিকেনের পরিমাণ ছিল পর্যাপ্ত পরিমাণে, এবং বার্গারের ভিতরে ওনাদের সস মিউনিস দিয়েছিলেন, দুটাই ছিল পর্যাপ্ত পরিমাণে, যার জন্য খেতে ভালো লাগতেছিল। বার্গারের ভিতরে চিকেন গুলো ছিল ওয়েল কুক, বোঝা যাচ্ছিল। এক কথায় বলা চলে প্রাইস অনুযায়ী পারফেক্ট একটা বার্গার। আপনারা যারা এই ফুড কর্নার বা ফুড কার্টে আসবেন, তারা অবশ্যই ওনাদের মিনি বার্গারটা খাবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। মিনি বার্গার খাওয়া শেষ করে চলে আসলাম আরেকটি ফুড কার্টে। এসে দেখতে পেলাম ওনারা পিজ্জা বানাইতেছেন। আপনি যে পিজ্জা অর্ডার করেন না কেন, আপনার চোখের সামনে আপনার পছন্দের পিজ্জাটি বানিয়ে দিবেন ওনারা। এটা হলো ওনাদের মেনু কার্ড। এখানে আপনারা 8 রকমের পিজ্জা এবং আপনাদের পছন্দের মোমো পেয়ে যাবেন। পিজ্জাগুলোর প্রাইসও একদম রিজনেবল। এই ফুড কার্টের নাম উড ফায়ার পিজ্জেরিয়া। ছোট্ট একটি ফুড কার্ট, ওনাদের ছোট্ট একটি দোকান বলা চলে। ওনারাও কাস্টমারদের বসার জন্য টুল সিস্টেম করেছেন। উড ফায়ার পিজ্জেরিয়ার লোকেশন হলো শ্যামলী ফটো স্টেটের বিপরীত পাশে, বড় ব্রিজ পাওয়ার আগে হাতের বামে, রিভার ভিউ রিসোর্টের পাশে। এখানে এসে দেখতে পেলাম ওনারা কোনো ওভেনে নয়, কাঠের চুলা তৈরি করে পিজ্জাগুলো বানাইতেছেন। কাঠের চুলার আগুনের যে তাপ, এই তাপে ওনারা পিজ্জাগুলো বানাইতেছেন। সচরাচর আমরা ওভেনের পিজ্জাগুলো খেয়ে থাকি, বলা চলে কমই খেয়েছি আমরা এই কাঠের চুলায় তৈরি, মানে আগুনের তাপে তৈরি এই পিজ্জাগুলো। এক পাশে ওনারা পিজ্জাটা রেডি করতেছেন, আরেক পাশে পিজ্জাগুলো আগুনের তাপে বানানো হচ্ছে। কিছু সময় দাঁড়িয়ে ওনাদের পিজ্জা বানানো দেখতেছিলাম। ওনাদের এই ফুড কার্টটা ওপেন করেন বিকাল 5টায়, আর 5:30 থেকে কাস্টমারের কাছ থেকে অর্ডার গুলো নেন। আমার মতে আপনারা 5:30-এর পরেই যাবেন, তাহলে আপনাদের বেশি সময় দাঁড়িয়ে থাকতে হবে না। আপনার অর্ডার দেওয়ার কিছু সময় পরে আপনারা পেয়ে যাবেন আপনাদের পিজ্জা অথবা মোমো। আমি প্রথমে অর্ডার দিয়েছিলাম উড ফায়ার পিজ্জারিয়াস স্পেশাল পিজ্জা 8 ইঞ্চি, যার প্রাইস ছিল 250 টাকা। কিছু সময় দাঁড়ানোর পরে আমাদের পিজ্জাটি পেয়ে গেলাম। খাওয়ার সুবিধার্থে বেশ কয়েক পিস করে নিচ্ছিলাম এই পিজ্জাটি। উড ফায়ার পিজ্জারিয়াস স্পেশাল পিজ্জা ওনারা দিয়েছিলেন ক্যাপসিকাম, টমেটো, ব্ল্যাক অলিভ, সসেস, মিটবল কেটে দিয়েছিলেন, পেঁয়াজ, মাশরুম, আরো ছিল বড় সাইজের বেশ কিছু চিকেন, সাথে আরো উপরে কিছু মশলা দিয়েছিলেন। দেখে তো মনে হচ্ছিল পিজ্জাটা খেতে খুবই মজা লাগবে। পিজ্জাটা আমরা এখানে খাইনি, পিজ্জাটা আমরা পার্সেল হিসেবে নিয়েছি এবং 8টা পিজ্জা অর্ডার দিয়ে গেছি। পিজ্জাটি নিয়ে চলে গেছিলাম জেলা স্কুলে। জেলা স্কুলের ভিতরে এসে শহীদ মিনার উপরে বসলাম। বসে পিজ্জাটা ওপেন করে দেখি মিউনিসের কৌটারটা প্যাকা হয়ে পড়ে আছে। আপনারা যে পিজ্জা অর্ডার দেন না কেন, পিজ্জার সঙ্গে আপনারা সস মিউনিস দুইটাই পাবেন। আর দেরি না করে খেতে শুরু করলাম আমি। যদিও পিজ্জাটা নিয়ে আসতে একটু ঠান্ডা হয়ে গেছে। এক পিস পিজ্জা আরেক পিস পিজ্জার সঙ্গে লেগেছিল, যার জন্য একটু তুলতে অসুবিধা হচ্ছিল। পিজ্জাটা খেলাম, খেতে খুবই মজা লাগতেছিল। মিউনিস দিয়ে খেলাম, মিউনিস দিয়ে খেতে ভালো লাগতেছিল। পিজ্জায় চিকেনের পরিমাণ ছিল পর্যাপ্ত পরিমাণে। প্রতি পিস পিজ্জার উপরে বেশ কয়েক পিস বড় সাইজের চিকেন ছিল, সাথে টপিংস ছিলই, বিভিন্ন রকমের টপিংস আর পর্যাপ্ত পরিমাণে চিকেনের সাথে। এই পিজ্জাটা খেতে বলতে গেলে আমার কাছে খুবই ভালো লাগছে। টমেটো সসের থেকে মিউনিস দিয়ে খেতে আমার কাছে পিজ্জাটা বেশি ভালো লাগছে। আপনারা কারা মিউনিস পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি কোনো ভিডিওতে লাইক দিন না থাকেন, অবশ্যই লাইক দিবেন, আর দাপুর বাইসিয়াম ফেসবুক পেজে ফলো দিবেন। 250 টাকা প্রাইসে এই পিজ্জা আপনাকে কেউ দিবে না। এত পরিমাণে টপ
টপিংস আর এতগুলো চিকেন দিয়ে 250 টাকায় আপনাকে এই পিৎজা কেউ দিবে না। বলা চলে এই পিৎজার প্রাইস খুবই রিজনেবল। শুধু এই পিৎজাই নয়, ওনারা সকল পিৎজায় রিজনেবল প্রাইসে বিক্রি করছেন। আমি আরো অর্ডার দিয়েছিলাম 8 ইঞ্চি চিকেন পিৎজা। চিকেন পিৎজার উপরে ছিল পরিমাণ মতো চিজ, ব্ল্যাক অলিভ, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ আর পরিমাণ মতো চিকেন। চিকেন পিৎজার উপরে চিকেনের সাইজগুলো ছিল বেশ বড়ই। পিৎজাগুলো কাটার আগে পিৎজার চারিপাশে কিছু একটা লাগিয়ে দিচ্ছিলেন, জানি না এটা কি, নামটা জিজ্ঞাসা করা হয়নি। এই পিৎজাটা পার্সেল নিয়ে নিই। এই পিৎজাটা বাসায় এসে খেয়েছি, পিৎজাটা খেতে খুবই মজা ছিল। পিৎজায় চিকেনের পরিমাণ যত বেশি থাকবে পিৎজাটা খেতে তত বেশি ভালো লাগবে। দুটি পিৎজার দুটি খেতে খুবই মজা ছিল। আপনারা যেটা ইচ্ছা সেটা খেতে পারেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনি যদি কোনো ভিডিওতে লাইক দেন অবশ্যই লাইক দিবেন, আর দাপুর ভাই ফেসবুক পেজ ফলো দিন, অবশ্যই ফলো দিবেন, আর একটু দেখলে সাবস্ক্রাইব করবেন।